আসসালামু আলাইকুম গাইস, দেখুন এখন রাত বাজে 10টা আর আমাদের বাড়িতে এখন ইলিশ মাছ আনছে। তো এখানে অনেকগুলো মাছ, এখান থেকে একটা মাছ নিয়েছি, আমি রান্না করব এখন গরম ভাতের সাথে রাতে খাবো। আমার মাছটা খুব পছন্দ, ইলিশ মাছ, এই জন্যই অনেকগুলো আনছে। এখন এই মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর রান্না করব। মাছের ভিতর আইস বেশি নাই, এই জন্য তাড়াতাড়ি হয়ে গেল। এখন কেটে পিস পিস করে নেব। এই যে দেখুন মাছটা কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। মাছটা ধুয়ে কেটে পরিষ্কার করে নিলাম পিস পিস করে। আমার কাছে সবচেয়ে সহজে কাটার মাছই ইলিশ মাছ, এটাতে আমার কোনো বেজার লাগে না তাড়াতাড়ি কাটতে। এখন দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আধা চামচ লবণের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। এবার মাছটা ভালো করে মেখে নিচ্ছি। ইলিশ মাছ একটু মরিচ লবণ হলুদ বাড়িয়ে দিতে হয়, তাহলে স্বাদটা ভালো হয়। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব চুলায় মাছটা ভাজার জন্য। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, ফ্রাই প্যানটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেছে। এই ইলিশ মাছটা যদি সরিষার তেল দিয়ে ভাজা হয় তাহলে খেতে আরও বেশি সুস্বাদু লাগে, কিন্তু আমার কাছে নেই, এই জন্য আমি সয়াবিন তেল দিই। একে একে সবগুলো মাছ দিয়ে দিলাম, এবার এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। মাছটা মনে হয় একটু ভাজা হয়ে গেছে, এবার আর একটু তুলতে দিচ্ছি। একে একে সবগুলো মাছ তুলতে দিলাম, এবার অপেক্ষা করবো দেখি মাছগুলোর কি অবস্থা। এই যে দেখুন এই পিঠও ভাজা হয়ে গেছে। চুলার জালটা অফ করে দিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে। দেখুন
দেখতে কত লোভনীয় দেখা যাচ্ছে, আর মনে হচ্ছে গ্রানটাও খুব সুন্দর, খেতেও অনেক মজাদার থাকবে। তো আমি আজকে রাতের খাবারে রান্না করেছি ইলিশ মাছ, বাঁধাকপি ভাজি, আর সিম, টমেটো, কাঁচা টমেটো ও কালা বেগুন, দাঁড়া, পাতাকপি, ফুলকপি, আলু, এগুলো দিয়ে শুটকি দিয়ে একটা লার্বা রান্না করেছি। আর রান্না করেছি যে গরম ভাত কুকারে। তো সবগুলো পদই আমি এখন রান্না করেছি রাতের জন্য। তো আমার পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করুন, আর আমার ভিডিওকে ফলো করুন। আসসালামু আলাইকুম।